নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। খাবারের সন্ধানে সুন্দরবনের রায়মঙ্গল নদী ছেড়ে চাষের জমিতে হাজির বিরল প্রজাতির বাঙাশ মাছ, যা দেখতে কার্যত ভিড় পড়ে যায় বসিরহাটের সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের শান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের আমবেরিয়া গ্রামে। সূত্রের খবর, ওই অঞ্চলের বাসিন্দা তারাপদ মণ্ডল এদিন সকালে জমিতে চাষ করতে গেলে মাছটি তার নজরে পড়লে স্বভাবতই হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে মাছটিকে দেখাতেই শনাক্ত করা যায় মাছটি বিরল প্রজাতির বাঙাশ মাছ। তারপরে সেটিকে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হয়। মাছটির লম্বায় প্রায় 6 ফুট 1 ফুট চওড়া ও ওজন 5 কিলো 600 গ্রাম। বাজারে নিয়ে গেলে মাছটিকে দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। কি করে মাছটি নদী ছেড়ে চাষের জমিতে এলো তা বুঝে উঠতে পারছে না এলাকার মানুষজন। তবে প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে এই মাছ নদী ছেড়ে ওপরের দিকে উঠে এসেছে। শেষের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক ঠিকমতো তোলাটা তুলে দিতে পারেনি, যার জন্য মুখ্যমন্ত্রী নিজেই ওনাকে গারদে পড়েছে। এ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর গ্রেপ্তারের ঘটনায় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করালেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তিনি গতকাল বলেছেন বালু অনেক কাজ করেছে, তাই বালুকে ভোটের আগে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং ইডি সিবিআইরা যে টাকা উদ্ধার করছে সে টাকা কোথায় যাচ্ছে। আমার মনে হয় লাস্টের দিকে জ্যোতিপ্রিয় মল্লিক তোলাটা ঠিকমতো তুলে দিতে পারেনি পার্টিকে, যার জন্য উনি নিজেই ওনাকে গাড়দে বলেছেন। ভোটের আগে ফের হদিশ মিলল ভুয়ো কল সেন্টারের। মূলত বিদেশে বসবাসকারী মানুষদেরই ফোন করে তাদের হেলথ স্কিম পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার ছক কষত দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের ভুয়ো কল সেন্টারটি। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে মল্লিকপুর পুলিশ ক্যাম্পের একটি বিশেষ প্রতিনিধি দল হানা দিলে এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বেশিরভাগই মল্লিকপুরের বাসিন্দা বলে খবর। পাশাপাশি ওই কল সেন্টার থেকে 9টি মোবাইল ও 3টি ল্যাপটপ সহ আরও কিছু জিনিসপত্র বাজেয়াপ্ত হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার এই প্রতারণা চক্রের 6 ধৃতকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ফাঁকা বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার জগদীপতায়। সূত্রের খবর, এদিন দুপুরবেলা নাগাদ টিনের চালের বাড়িটির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারাই। সেই আগুন নেভানোর সময় বাড়িতে থাকা সিলিন্ডারটি ফেটে যাওয়ায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। ঘটনাচক্রে এদিন সকালেই বাড়ির বাসিন্দা শম্ভু নস্কর তার স্ত্রী ও সন্তানকে নিয়ে এক আত্মীয়ের বাড়ি যাওয়ায় প্রাণে বাঁচেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিন এবং প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এহেন ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই তীব্র উত্তেজনা ছড়ালো এলাকায়। জমি সংক্রান্ত পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এই গ্রামের বাসিন্দা রিয়াজ উদ্দিন ও তার ভাই ইমদাদুল হকের মধ্যে একটি জমি নিয়ে সমস্যা চলছিল। এমনকি সেই সমস্যার জল গড়ায় থানা এবং আদালত পর্যন্ত। অভিযোগ, রিয়াজ উদ্দিনের পরিবারকে অবিলম্বে থানা থেকে তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ তোলার জন্য চাপ দিতে থাকে সক্রিয় কংগ্রেস কর্মী ইমদাদুল। এ বিবাদের মাঝেই শুক্রবার সন্ধ্যে নাগাদ ইমদাদুল তার শাগরেদদের নিয়ে রিয়াজ উদ্দিনের বাড়িতে চড়াও হয়। বাড়ি ভাঙচুরের পাশাপাশি ইমদাদুল দলবলের বিরুদ্ধে রিয়াজ উদ্দিনের 2 বৌমার উপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ ওঠে। ঘটনায় গুরুতর আহত রিয়াজ উদ্দিন এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে ইমদাদুল হক তার বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগকেই ভিত্তিহীন বলে দাবি করলেন। আগামী 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, আর সেই লক্ষ্যেই রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে জেলা স্তরে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক ভবনে। সূত্রের খবর, প্রথমে ব্লক স্তরে আয়োজিত প্রতিযোগিতায় উত্তীর্ণরা জেলা স্তরে আয়োজিত এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কুইজ, অঙ্কন, বিতর্ক, স্লোগান এই 4 বিভাগে প্রতিযোগিতা হয়। জেলা স্তরের এই প্রতিযোগিতায় জয়ীরা পরবর্তীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে। প্রসঙ্গত, এদিনের প্রতিযোগিতায় পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেসের পথসভা চলাকালীন বোমাবাজি সহ মারধর করার অভিযোগে উত্তেজনা ছড়ালো ভেটাগুড়ি চৌপথি এলাকায়। প্রসঙ্গত, ভেটাগুড়ি 1 ও 2 নম্বর অঞ্চলে দলীয় কার্যালয় পুনরায় খোলার দাবিতে এক সভার আয়োজন করেছিল তৃণমূল। অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পরপর 2টি বোমা নিক্ষেপ করে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা বক্তব্য, শান্ত ভেটাগুড়িকে অশান্ত করতে তৃণমূল কংগ্রেস এখানে জমায়েত হয়েছে। দেবদাস বিশ্বাস, সাবনাভিক নিউজ, কোচবিহার। জয় হিন্দ।